গুড ইভিনিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আর আমরাও কিন্তু একদম ফাটাফাটি আছি। আর কলকাতাতে আসার পর দিনগুলো যেন ভীষণ তাড়াতাড়ি কেটে যাচ্ছে। আর আজকের ভিডিওটা সকাল থেকে নয়, এই বিকেল সন্ধ্যা থেকেই শুরু করলাম। তো চলো তোমরা দেখে নাও। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন আমি একটু হালকা ফুলকা রেডি হয়ে পড়েছি, হয়ে এখন তো বেরিয়েছি, তোমরা বুঝতেই পারছো। এই যে সাথে অরিজিৎ তো অ্যাজ ইউজুয়াল ড্রাইভিং সিটে বসে আছে। তো আজকে আমাদের উদ্দেশ্য হচ্ছে আজকে কিছু আমরা শপিং করতে যাচ্ছি। তো কোথায় যাচ্ছি, কি কি কিনছি না কিনছি, তো ভেবেছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। আমি জানি মানে ঠিক যতটা ভেবেছিলাম যে খুব সুন্দরভাবে ব্লগ করতে পারবো, আমি চেষ্টা করেছি অল্প অল্প করে করার। সত্যি কথা বলতে কলকাতাতে এত গরম মানে 1 মিনিট কথা বললে তো 4 ঢোক জল খেতে হচ্ছে আর কি, এরকম সিচুয়েশন। মানে খুবই কষ্টদায়ক একটা ব্যাপার, কিন্তু করার কিছু নেই। আমরা এখানকারই মানুষ, তো হয়তো আরো যদি বেশ কিছুটা সময় থাকতাম হয়তো ঠিকঠাক হয়ে যেত, কিন্তু হঠাৎ করে এসেছি তো যার ফলে খুব একটু বেশি কষ্ট হচ্ছে। কিন্তু তারপরেও নিজের লোকেদের সাথে আছি, তো সবকিছুই মানিয়ে নিচ্ছি, খুব ভালো লাগছে। আর জাস্ট মানে দেখতে দেখতে অনেকগুলো দিন কেটে গেছে, আর কিছুদিন পরে আবার চলে যাওয়ার পালা। তো যেটা ভীষণ রকম পেইনফুল, ওটা গরমের থেকেও বেশি পেইনফুল, নিজের লোকেদের ছেড়ে যাওয়া, দূরে যাওয়া। হ্যাঁ, তো যাই হোক, বেশি কথা বলবো না, এখন আমরা রাস্তায় আছি। তো চলো কোথায় যাচ্ছি। আজকে বেসিক্যালি আমরা দুজনেই ভেবেছি একটু শপিং করব, কারণ কিছু তো কেনাকাটা থাকেই আর কি। তো চলো দেখতে থাকো। ঠিক যেমনটা বললাম, এখন কিন্তু আমরা একদম চলে এসেছি চৌরাস্তার মেইন রোডে। আর চলো, বহুদিন পরে চৌরাস্তা দিয়ে যখন যাচ্ছিলাম তখন দুজনেই ঠিক করলাম না আজকে এই কাকুর থেকে ফুচকা খাবো, একটু গল্প করব, তারপর আবার বাকি পথ যাবো আমরা। আর এই যে সত্যি কথা বলতে অতটা তো ভিডিও করতে পারিনি, তো এখন কিন্তু ফুচকা খেয়ে আবার গাড়িতে উঠে পড়েছি। তো চলো এবার বরঞ্চ সামনের দিকে যাই, আর কোথায় যাচ্ছি কি করছি তো সেই গল্পই বরঞ্চ করতে থাকি তোমাদের সাথে। 2 বছর পরে এখান থেকে ফুচকা খেলাম, ঠিক যেমনটা তোমরা দেখলো। ওরকম ভাবে তো ভিডিও করা যায় না, বেশ ভিড় ছিল আর একটু কেমন কেমন লাগেও, ক্যামেরা সবসময় তো বার করা যায় না। তাও অরিজিৎ তাড়াতাড়ি করে কে একটু আমার ভিডিও করেছে। তো একটা সময় ছিল এভরিডে আমি আমার অফিস থেকে ফেরার পথে এখানে দাঁড়িয়ে আমি ফুচকা খাবো, তারপর বাড়ি যাবো আর কি, এরকম একটা ব্যাপার ছিল। আমার ভীষণ ভালো লাগে এখানে খেতে। আর মোটামুটি 8টার পরে তোমাকে লিটারেলি 15 থেকে 20 মিনিট লাইন দিয়ে খেয়ে তারপরে মানে ওয়েট করতে হবে তোমাকে, তুমি গেলেই তুমি পেয়ে যাবে না। ভীষণই ভালো ওই কাকুর হাতের ফুচকা। অনেকদিন পর দেখা হলো, কথা হলো, আর তার সাথে জমিয়ে ফুচকা খাওয়া হলো। তো চলো আর ডিলে নয়, এবার সামনের দিকে এগিয়ে যাই। অলরেডি আমরা অনেকটা ডিলে করে ফেলেছি, কারণ এত গরম তো তাড়াতাড়ি বেরোনো যায়নি, যতক্ষণ না একটু সন্ধ্যা তারপরে বেরিয়ে ফুচকা টুচকা খেয়ে এখন একদম মন একদম খুশ করে চলো এখন যাবো শপিং করতে। আমার ভীষণ মানে খুব আনন্দের একটা টাস্ক বলতে পারো শপিং। সো চলো দেখতে থাকো। আর এই যে যেমনটা ঠিক বললাম, শপিং করতে তো আমরা দুজনেই ভীষণ পছন্দ করি, আর আমি একটু মানে বেশিই পছন্দ করি। তো ফাইনালি এখন আমরা চলে এসেছি, মানে এখন কিন্তু আমরা এই ঠাকুরপুকুরের রাস্তাতেই যাচ্ছি। আর এই দেখো সিটি স্টাইল, এর আগে একটা বাজার কলকাতা ছিল, এগুলো কিন্তু ছিল না। আজকে দেখলাম যে রিসেন্টলি এগুলো মনে হয়েছে। আর এই পর্যায়ে আমি আমার কলেজ ক্রস করছিলাম। এই যে আমি পড়তাম এই যে এই কলেজে, ঠাকুরপুকুর বিবেকানন্দ কলেজ ছিল আমার কলেজ। আর ওটাই দেখাচ্ছিলাম যে আমার কলেজ এমন একটা দিন ছিল যে 3 বছর রেগুলার বেসিসে কিন্তু এই রাস্তাতে যাওয়া আসা হতো। আর এখন কিন্তু বন্ধুরা আমি চলে এসেছি, না আমরা চলে এসেছি এই যে ট্রেন্ডসে। তো চলো বরঞ্চ দেখি ট্রেন্ডসে এখন কি কি সামার কালেকশন রয়েছে, আর তার সাথে তোমাদেরকে যতটা পারি একটু ঘুরিয়ে দেখাই। তো আমরা তো অনেকক্ষণই এসেছি, এসে একটু ঘোরাঘুরি করছি। আমি আমার এই যে লেডিস গার্মেন্টসগুলো দেখছি, আর অরিজিৎ কিন্তু ওর সেগমেন্টে চলে গেছে। আর মোটামুটি এতক্ষণে আমার ভালো লাগার কয়েকটা ড্রেস কুর্তি কিছু কিনে নিয়েছে। এইদিকে এই যে এদিকে একটু শার্টের ভিডিও করছিলাম, বেশ ভালো ছিল ট্রেন্ডসের কালেকশন। আর যেটা দেখে খুব ভালো লাগলো সেটা হচ্ছে এই জুয়েলারি কালেকশন। এই সেগমেন্টটাও কিন্তু ভীষণ সুন্দর জিনিস ছিল। আর আমরা প্রায় 1 থেকে 1.5 ঘন্টা ছিলাম আজকে এই ট্রেন্ডসে শপিংয়ের জন্য, যদিও বা ওরকম ভাবে তো আর পুরো ভিডিওটা করা
একদমই সম্ভব হয় না, আর সবসময় ওরকম ক্যামেরা করাটাও পসিবল নয়। তো যাই হোক, এই পর্যায়ে কিন্তু আমরা কিনে ফেলেছি, যেমনটা দেখছো এক ব্যাগ ভর্তি করে শপিং করে ফেলেছি। আর এখন এই যে গাড়িতে উঠে পড়ছি। তো গাড়িতে উঠে বেশ খানিকটা রাস্তা আমরা চলে এসেছি। আর এখন কোথায় এসেছি বলো তো? এখন কিন্তু যাচ্ছি আবার আমাদের ভীষণ ভীষণ কাছের ভালোবাসার মানুষের কাছে। তো এই পর্যায়ে আমরা চলে এসেছি আমার এক ননদের বাড়িতে, একদম তার বাড়ির সামনে। আমরা আর জাস্ট কিছুক্ষণের অপেক্ষা, গাড়িটা পার্ক করে এবারে কিন্তু ভেতরের দিকে যাব। তো মোটামুটি আমাদের রিলেটিভরা বলতে গেলে সবাই মানে কাছাকাছিই থাকে, আর সবাই বেহালার মধ্যেই থাকে। তো এটা ছিল আমার এক পিস্তুত ননদ, আমি যাই ছদ্দি বলি, মানে আমি না, আমরা সবাই বলি। তো এখন চলো বরঞ্চ ছদ্দির বাড়িতে যাই আর গিয়ে দেখি সেখানে কি হচ্ছে। চলো এখন ছদ্দির বাড়িতে উঠছি। দেখি একটু আসো, দেখি বাবা। আর এই দেখো, আসার সাথে সাথে ছদ্দি কিন্তু একদম সুন্দর করে মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস, জল সমস্ত কিছু নিয়ে বসেছে। এবার চলো কিছু বলো, আমি এসছি, তোমার কেমন লাগছে বলো? খুব ভালো লাগছে। কতটা ভালো লাগছে? খুব ভালো, অনেক ভালো। আমি কেমন, কতটা ভালো, কতটা ভালোবাসি আমাকে বলো। খুব ভালো, সব ভালো। আর কি, এই দেখো এবারে কিন্তু ছদ্দি একদম সুন্দর করে আমাদের ডিনারটা সাজিয়ে ফেলেছে। মেনুতে ছিল চিকেন বিরিয়ানি, চিকেন চাপ, কোল্ড ড্রিঙ্ক, আর ছিল সালাড। আর গল্প করতে করতে বেশ খেতে খেতে খুব সুন্দর একটা সময় সবার সাথে কাটালাম। আর এখন ঘড়ির কাটার প্রায় সময় হচ্ছে 11:30। আর এখন তো বাড়ি যাওয়ার পালা। এই দেখো পিসিমা ওপর থেকে বসে আমাদেরকে দেখছে আর টাটা করছেন। তো উনি আমার সম্পর্কে হচ্ছেন বড় পিসি শাশুড়ি, কিন্তু বিয়ের পর থেকে উনি আমাকে এতটা ভালোবেসেছেন, আর আমিও কিন্তু পিসিমাকে খুবই ভালোবাসি। তো আমার ভালোবাসার মানুষের তালিকার মধ্যে উনিও কিন্তু একটা জায়গা দখল করে নিয়েছে আমার বিয়ের পর থেকে। আজকে সন্ধ্যাটা আমরা সবাই খুব সুন্দরভাবে কাটালাম। আর এই ভিডিও তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।